তো গাইস গুড মর্নিং। এখন ঘড়িতে সময় হচ্ছে 11টা 8। বেরিয়েছিলাম কিছুক্ষণ আগে, দেখো কিছু কাজও ছিল, তো ওই কাজগুলো করলাম। এবার বেসিক্যালি কাজের মধ্যে আমাকে করতে হয়, তো ওই কাজগুলো করতে থাকি, সাথে এটাও হতে থাকে। তো এখন মোটামুটি কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট হলো। আর এখন লগ ইন করলাম র্যাপিডোটা। এখানে বুকিং তো আসেনি, আর উবেরটা অন করে দিই। উবের আবার তো ইসে নিতে হবে, পাসটা মানে শেষ হয়ে গেছে, এই একটা ঝামেলা। আর এই হচ্ছে নতুন গ্লাভস, কালকে নিয়েছি। কেমন হয়েছে তোমরা একটা কমেন্টস করে একটু জানিও। তো চলো উবেরটা অন করে দিলাম, আর এখন দাঁড়িয়ে আছে হচ্ছে ব্যারাকপুরেই চিড়িয়া মোড়ে। তো চলো শুরু করা যাক, দেখি কোথায় বুকিং আসে, তারপর আবার তোমাদের সাথে আসছি। তো গাইজ একটা বুকিং চলে আসছে, ঠিক আছে। এই ব্যারাকপুর স্টেশনের দিকে আসছিলাম, আস্তে আস্তে বুকিংটা পেলাম। আর এটা হচ্ছে যাবে এখান থেকে সাতপুকুর দেখাচ্ছিল, মানে আমার মনে হয় দমদমের ওইদিকে কোথাও একটা যাবে। কাস্টমারটা আছে হচ্ছে সামনেই, ব্যারাকপুর স্টেশনের সামনেই। তো দেখি কাস্টমারটাকে পিক করে নিই। আর গাড়ির একটা প্রবলেম তোমাদের বলছিলাম, যে গাড়িটা খুব প্রবলেম করছিল, বেসিক্যালি কিছুই না, তো ওই ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো। আজ টিভিএস এর সার্ভিস সেন্টার গাইজ, তোমরা টিভিএস এর গাড়ি যে কিনবে আগে কিন্তু বুঝে কেন, কারণ টিভিএস এর গাড়ি খারাপ না, মেন সমস্যাটা হচ্ছে এদের যে মেকানিকগুলো আছে এদের একদম নলেজ নেই। এরা কি করলো, আমার গাড়িটাকে বলছে এবিএস খারাপ হয়ে গেছে, এই খারাপ হয়ে গেছে, থ্রটল বডি ক্লিন করতে হবে, ইসিউ প্রবলেম হচ্ছে, 10 রকম বললাম। খরচা বলছে 15-20 হাজার টাকা খরচা হতে পারে, গাড়ি রেখে যেতে হবে, কতদিন রাখতে হবে কোনো ঠিক নেই। তো এই অবস্থা ছিল। তারপরে লাস্টে কী হলো, হঠাৎ করে রাস্তায় সেদিন গাড়িটারি বন্ধ হয়ে গেল, তো একটা দোকানে নিয়ে গেলাম। ওই দাদা দেখে বললো যে কিছু হয়নি, ব্যাটারিটা চেঞ্জ করো, ব্যাটারি ডাউন হয়ে গেছে। আর তাই বললাম যে আমার তো ইঞ্জিন লাইট ফাইট এগুলো সব জ্বলে থাকছে। তো আমাকে বললো যে কিছুই জ্বলে থাকবে না, ব্যাটারি চেঞ্জ করো, সব ঠিক হয়ে যাবে। গাইস বিশ্বাস করবে না যে নর্মাল একটা গ্যারেজের মেকানিক, তার কতটুকু এডুকেশন কোয়ালিফিকেশন, বাট সে যে কথাটা বললো না এক্স্যাক্টলি, মানে সেটাই হলো। একটা ব্যাটারি জাস্ট কত টাকা দাম, 1,500 টাকা দাম নিল, ব্যাটারিটা পাল্টে নিলাম। গাইজ পুরো নতুনের মতো হয়ে গেছে গাড়ি, আর লিটারালি একটা সমস্যা নেই। অথচ তুমি ভাবো টিভিএস এর এই যে মেকানিকগুলো, এরা নাকি ইঞ্জিনিয়ার এই সেই, কিন্তু আলটিমেটলি রিয়েলিটি হচ্ছে এটা, যে সেই গ্যারেজের মেকানিকগুলো যারা অল্প পড়াশোনা জানে না, তারা অনেক বেশি নলেজেবল হতে পারে। তারা হয়তো থিওরিটিক্যাল নলেজ তাদের অনেক কম, কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ না মারাত্মক গাইজ, মারাত্মক। তো চলো যাই হোক, এবারে দেখি কাস্টমারটা এখানেই কোথাও আছে, ঠিক করে নিই ফটাফট, তারপর চলো যাওয়া যাক। এই যে 144 হয়েছে। তো গাইজ এই দাদার অর্ডারটা কমপ্লিট। তো দাদাকে নামিয়ে দিলাম হচ্ছে এই কাশীপুরে। তো এইবারে এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি উবের থেকেই। এটা বেশি দূরে নেই, কাস্টমারটার সামনেই আছে 500 মিটারে। জাস্ট আমাকে ইউটার্নটা নিতে হবে, ইউটার্নটা নিয়ে ওইদিকে যেতে হবে। আর এই কাস্টমারটা যাবে হচ্ছে নারায়ণতলা, ঠিক আছে। কিন্তু এখানে ইউটার্নটা নেওয়াটা তো মুশকিল হয়ে গেল, আমি একদম বাঁদিকে চলে এসেছি। তো এই সামনে গিয়ে কাস্টমারটা এখন আছে হচ্ছে এই বাঁদিকে কাশীপুরে, ঠিক আছে। তো গাইজ আছি হচ্ছে কেষ্টপুরে, আর ওই যে বুকিংটা নিয়েছিলাম ওখানে কাশীপুর থেকে। তো ওই দাদাকে হলো নামিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ তোমরা কেষ্টপুর বাগুইআটি ফ্লাইওভার। আর হচ্ছে ঘটনা ঠিক এখান থেকে আরেকটা বুকিং পেয়ে গেছি, তো এটা হচ্ছে উবের থেকে নিয়েছি। আর এই কাস্টমারটা যাবে হচ্ছে তিলজলা, মানে তোমাদের উত্তর পঞ্চানগ্রামের ওখানে। আর উবের থেকে দিচ্ছে কত 120 টাকা মতো দেখাচ্ছিল। আর কাস্টমারটা সামনেই আছে, খুব বেশি দূরে না, 1.3 কিলোমিটার দূরে আছে। তো গাইজ এখন আছি হচ্ছে এই কেষ্টপুরে। আর যে কাস্টমারটাকে বলছিলাম যে পিক করবো ওই তিলজলের ওদিকে যাবে, মাঝে মাঝে দেখিনি তার ক্যামেরাটা অন হচ্ছে কিনা। মাঝে মাঝে কি আবার ক্যামেরাটা অফ হয়ে যায়, তো দেখলো আমি বক করেই গেলাম, ক্যামেরাটা অফ হয়ে থাকলো, ওই জন্য একটু আয়নায় চেক করে নিলাম আর কি। তো এবার ব্যাপারটা হচ্ছে সে এক এক রকম কাস্টমার জুটছে কপালে। এই কাস্টমারটা কী হলো, যখন লোকেশনে আসলাম বলছে আমি তো এর আগে অনেকক্ষণ আগে বুক করেছিলাম। হ্যাঁ, একজন বললো আমাকে যা ভাড়া দেখাচ্ছে তার থেকে বেশি চাইছে, হিসাব করে ক্যান্সেল করে দিল। তারপরে আমি তার বুক করে নিয়ে বলছি আরে বাবা আপনি যদি বুক না করেন তাহলে আমার কাছে বুকিংটা আসলো কোথা থেকে, বলে ফোন টোন কেটে দিল। তারপরে কী করবো, আর ফোন ধরছে না, তারপর বাধ্য হয়ে নিজেই ক্যান্সেল করলাম। আর কী করবো, এদের এইসব কাস্টমারের ওপর না, মানে কী বলবো, উবেরও কোম্পানিগুলো কোনো অ্যাকশন নেবে না, কিছু না, ফালতু। নিজের কী হচ্ছে ক্যান্সেলেশন রেটটা আমার বাড়ছে। তো যাই হোক, তারপরে আবার বসে আছি ইয়াত্রী থেকে একটা বুকিং আসলো, যাবে নিউ টাউন। তো ভালো কথা অ্যাকসেপ্ট করলাম। কাস্টমারটাই ফোন করলো, করে বলছে দাদা আপনার বাইক নিয়ে স্কুটি। বললাম বাইক,
বলে না তাহলে যাবো না, ক্যান্সেল করে দিচ্ছি, স্কুটি লাগবে। কী বলবো মানে তোমরা ভাবো, আবার গেল ওটা ক্যান্সেল। তারপরে আবার বসে আছি। তারপরে গিয়ে আবার একটা এখন অর্ডার আসলো উবার থেকে, জানি না অ্যাকসেপ্ট করলাম, কি হবে জানি না, যাওয়ার পরে দেখা যাবে। আজকে সকাল থেকেই কপালটা এরকম। তো এইটা আবার হচ্ছে পার্সেল উবেরের, এই যাবে নিউ টাউনে, ওই মোটামুটি 4 কিলোমিটার। উবের দেখলাম 70 টাকা দিচ্ছে, পার্সেল একটু বেশি দেয়। তো এই হলো গিয়ে ব্যাপার। এখন আছে সামনে, বেশি দূরে না, ঠিক আছে। এ বাবা, এটা কি রাস্তা রে? এখান থেকে যেতে হবে আমাকে 500 মিটার। রে বাবা, এটা আবার বালি। ভাই কি সব জায়গায় আজকে রাইড আসছে। তো কি অবস্থা দেখলে, রাস্তা কিভাবে আসতে হলো। তার মধ্যে পিছনে আবার বাসটা ফোন দিয়ে যাচ্ছে, এদিকে বুঝতে পারছি না আমি উঠবো কি করে উপরে, তার মধ্যে সামনেটা গাড়ি, পিছনে বিরক্তিকর। তো গাইজ এই পার্সেলটা পিক আপ হয়ে গেছে, ঠিক আছে। পার্সেলটা পিক আপ করে নিয়েছি, নিয়ে চলে এসেছি অনেকটা। এটা হচ্ছে রাজারহাট মেন রোডের দিকে যে রাস্তাটা, মানে বাগুইহাটের মধ্যে দিয়ে, জাংলার মধ্যে দিয়ে, ওটা দিয়ে যাচ্ছি। সামনে হচ্ছে তোমাদের চিনারপাড় ক্রসিং, ঠিক আছে। তো ওই চিনারপাড় ক্রসিং থেকে ডান দিকে নিয়ে নেবো, নিলে আর সামনে 1-1.5 কিলোমিটার 2 কিলোমিটার মধ্যে ড্রপ আছে। তো বেসিক্যালি এটা একটা ছোটো পার্সেল আছে, ঠিক আছে। ওই একটা লাঞ্চ বক্স মতো আছে, ব্যাগে ঢুকিয়ে নিয়েছি, চাপ নেই। তো এখন বিষয়টা হচ্ছে তোমাদের ভালোবাসায় আজকে 40টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। তো তার মানে মোটামুটি ঠিক করে রেখেছিলাম যে 50টা সাবস্ক্রাইবার যেদিন কমপ্লিট হয়ে যাবে, তো সেদিন একটা অন্যরকম ব্লগ হবে। বেসিক্যালি দেখো, আমি বিভিন্ন দূরে অনেক রাইডও করেছি এর আগে, ঠিক আছে। মানে এই বাইকটাকে নিয়ে আমি উড়িষ্যা রাইড করেছি, রাঁচি করেছি, এছাড়া মোটামুটি নর্থ বেঙ্গল, যদি তোমরা বাদ দাও, অল ওভার ওয়েস্ট বেঙ্গল রাইড করেছি মোটামুটি এই বাইকটা নিয়ে। তো এখন খুব একটার মধ্যে হচ্ছে না, ডেলি এই কাজেই বেরিয়ে যাই। তো এবার মোটামুটি ব্যাপারটা হচ্ছে আমি নিজে ঠিক করে রেখেছি যে 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে, আর আমি আশা করছি তোমরা খুব তাড়াতাড়ি সেটা কমপ্লিট করে দেবে। তো তোমাদের ভালোবাসা আজকে এতটা আসতে পেরেছি। তো 50টা সাবস্ক্রাইবার কমপ্লিট হলে একটা অন্যরকম ব্লগ আসবে, মানে কাজের বাইরে ব্লগ। ডেলি তো তোমরা এই কাজের ব্লগে দেখো, আর আমারও আগে লাগে যে একই জিনিস বানাতে হয় ডেলি। তো এটা হয়ে গেলে পরে ব্লগটা যেটা আসবে সেটা হচ্ছে কোনো একটা ধরো রাইডের, কোথাও যাব ইচ্ছা আছে, একটা প্ল্যানও আছে, এখন বলছি না, হয়ে যাক, তাড়াতাড়ি কমপ্লিট করে দাও, দেন একটা ব্লগ আসবে, অন্যরকম ব্লগ আসবে। আশা করি সেটা তোমাদের ভালো লাগবে। তো গাইস, পার্সেলটা দেওয়া কমপ্লিট, আর এখন ওটা দেওয়ার সাথে সাথে আবার ভিডিও থেকে আরেকটা পার্সেল পেয়ে গেছি। সেটা কাস্টমারটার লোকেশনটা হচ্ছে 1 কিলোমিটার দূরে আছে এখান থেকে মানে এই নোয়াপাড়া সিগন্যালটাই আছি। তো এবার আর এই পার্সেলটা যাবে হচ্ছে তোমাদের সল্টলেক সেক্টর 1, 90 টাকা মতো দেখাচ্ছিল র্যাপিডো থেকে, ও নিয়ে নিলাম। তো যাই, চলো ফটাফট খিদেও পেয়ে গেছে, ভাবছিলাম লাঞ্চ করে নেবো, পার্সেলটা চলে আসলো, তাহলে নিয়েই নি, ফালতু ছেড়ে দিয়ে লাভ নেই। তো ওই জন্য আর কি বেসিক্যালি নিয়ে নেওয়া, ঠিক আছে। তো চলো, একটু গলি রাস্তা আছে, যেতে হয়তো একটু টাইম লাগবে, তারপর নিয়ে ফটাফট সল্টলেকে বেরিয়ে যাবো। তো গাইস, পিক আপটা নেওয়া কমপ্লিট, আর নিয়ে এখন যাচ্ছি হচ্ছে মোটামুটি ড্রপ করতে। আর এখন আছে হচ্ছে কেষ্টপুরে, হেভির ওপরে। তো ওপর দিয়ে কেষ্টপুর বাগুইহাটি ফ্লাইওভার, ম্যাক্সিমাম সময় ওটার ওপর দিয়ে যাই, আর এবার নিচটা, আর এইখানে আবার সিগন্যাল পড়ে গেল। তো লেট হয় না একটা জায়গায় যেতে। তো যাই হোক, বাবা সুন্দর দিয়ে দিল সিগন্যালটা। তার আমি ঘড়িতে বাজে হচ্ছে 3:13, আর খিদে পেয়ে গেছে আমার প্রচণ্ড, খাওয়া হয়নি, দোকানও পাচ্ছি না। এইবারে ঘটনা হচ্ছে, এই পার্সেলটা বেশি দূরে যাবে না, এই 4 কিলোমিটার সেক্টর 1 সামনে যাব, গিয়ে ওই লেকটাউনের একটু আগে থেকে বাদিকে বেলি ব্রিজ দিয়ে ঢুকে ভিতরে চলে যাব, গিয়ে এটা তো দিয়ে দেবো। আর এটা 90-91 টাকা মতো ওই দিচ্ছে আর কি। আর পার্সেলটা বেশি কিছু নয়, ছোটো মতো একটা প্লাস্টিকের জামা কাপড় আছে কিছু, ওই ব্যাগে ঢুকে গেছে, সেরকম ব্যাপার না। আর ধীরে ধীরে এরপর বিকেল হয়ে আসবে, এরপর ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে যাবে। আর এখনও কি গরম, কি ভাব, দিনের বেলা থাকা যাচ্ছে না রোদে, এত গরম।
এবার একটু সন্ধ্যা হয়ে যাবে, ধীরে ধীরে একটু ঠান্ডাটা পড়বে, ওয়েদারটা চেঞ্জ হয়ে যাবে। আর কলকাতার দিকে বড্ড গরম ভাই, বড্ড গরম, মানে রাতে হয়তো আমাদের দিকে যখন যাই কল্যাণ রোডটার দিয়ে তখন ঠান্ডা লাগে, মানে সোদপুরের মোটামুটি পর থেকে। তার আগের দিকে প্রচণ্ড গরম, মানে পলিউশন, ওয়েদারটা পুরো শেষ, মানে এনভায়রনমেন্টের প্রচুর ক্ষতি হচ্ছে, প্রচুর। তো গাইজ এই হচ্ছে অর্ডারটা কমপ্লিট, মানে এটাকে এখন কমপ্লিট মানে ড্রপ করব। এই যে দেখতে পাচ্ছি এম ফ্যাশন হাব, তো এখানেই বেসিক্যালি যাবে এটা। তো চলো ওকে ফটাফট যাই, এটাকে ড্রপ করে দিই। হ্যাঁ, উবের র্যাপিডো থেকে একটা পার্সেল ছিল, এম ফ্যাশন হাব নাকি আর হ্যাঁ 112 পে করতে হবে। হ্যাঁ পিনটা বলবেন ম্যাডাম। পে করতে হবে 112 আর পিনটা ওটিপিটা বলবেন। টিপি লাগবে। হ্যালো, হ্যাঁ দাদাকে ফোন করলাম, ওই পার্সেল এসেছে র্যাপিডো থেকে, মুস্কান পাঠিয়েছে তাই তো। 112 টাকা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওটিপি কি তোমার কাছে আছে না মুস্কানকে ফোন করতে হবে? হ্যাঁ ঠিক আছে রাখো। আর পেমেন্ট কি হবে? ঠিক আছে। 558। হ্যাঁ 558। ম্যাডাম 112 অনলাইন। হয়ে গেছে, একটু দেখিয়ে দেবেন। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ। তো গাইজ এখন আছি হচ্ছে বৈশাখীতে, আর এখান থেকে লাঞ্চ করে দিলাম, একটু চাউমিন খেলাম। তো খেয়ে একটা এখন বুকিং ঢুকলো, ঠিক আছে, এটা হচ্ছে যাবে আলিপুর, তো নিয়ে নিলাম ওই। তো চলো ফটাফট বেরিয়ে যাই, গিয়ে অর্ডারটা কমপ্লিট করি, করে তারপরে আবার আসছি। তো গাইজ এখন ঘড়িতে সময় হচ্ছে 8টা 10, আর এখন আছি হচ্ছে তোমাদের এই সে কী বলে রবির এখানে। তো দিন থেকে দেখো রাত হয়ে গেল, সারাদিন তো কাজ করেই যাচ্ছি, বাট ঘটনা হচ্ছে বুকিং নেই। তো তোমাদের সেই তখন সল্টলেক সেক্টর 1 থেকে মেবি একটা বুকিং নিয়ে গেলাম তোমাদের সেই আলিপুর। আলিপুর থেকে আর একটা বুকিং নিয়ে এসেছিলাম এখানে, তারপরে প্রায় এখানে 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে আছি, ফোনে আর চার্জ নেই, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, 20% চার্জ আছে, আর কোনো বুকিংই আসছে না। আর দেখো আমার সামনে খোলা র্যাপিডো, উবের, টোটাল যাত্রী সাথী, ওলা, ইনড্রাইভ, এভরিথিং সব কটা অ্যাপস খোলা আছে, জাস্ট তোমরা দেখো কোনো বুকিংই নেই। তো কী বলবো, আলটিমেটলি এখন আর কতক্ষণই বা ওয়েট করবো, এখানে বেরিয়ে গেলাম। ওই জন্য দেখি এগোতে থাকি সামনের দিকে, যদি এগোতে এগোতে কিছু পাওয়া যায় তো নিয়ে নেবো, আর নাহলে আর কী হবে, লস হবে আর কি, বেরিয়ে যেতে হবে। এই জিনিসটাই ভালো লাগে না, মানে মাঝে মাঝে কেন যে এরকম হয়। দেখো এখন একটা আসছে কি 30 টাকার অর্ডার, চক গড়িয়া, কে যাবে এখন ওই দিকে, তাও এই দিকে আসলে একটা কাজের কাজ হতে হবে। মানে সত্যি কথা, বিকেলের দিকে না যদি সেক্টর 5 না যাওয়া যায়, শেষ পুরো, মানে কোনো কাজই হয় না তাহলে আর। তো যাই হোক আর কি, এখন অন হলাম এই জন্য কি, ন্যাচারালি দেখো যখন প্যাসেঞ্জার থাকে, কেউ থাকে, তো তখন তো অন করা যায় না অতটা, সবসময় ক্যামেরা আমি অন করি না। যেমন তোমাদের ওই আলিপুরে গেলাম, ওখান থেকে আসলাম, তখন আর ক্যামেরা অন করাও হয়নি। আর বেসিক্যালি কী হয়, ওই সবসময় যদি ক্যামেরা অন করি বা সব কিছু রেকর্ড করি, তাহলে তোমাদের এই ভিডিওটাও অনেক বড় হতে থাকবে, ঠিক আছে, তো যেটাও পসিবল না, ভিডিও অনেক বড় হয়ে যাবে সেক্ষেত্রে। তো ওই জন্য কি সবসময় সব কিছু বলা হয় যায় না। তো এখন ভাবলাম অন করি, তোমাদের সাথে কথাও বলা যাবে, আর রাতের কলকাতার একটু তোমাদের দেখানো যাক। তো এই হলো গিয়ে রাতের কলকাতা। এইসব জায়গাগুলোতে একটু অ্যালার্ট থাকতে হয়। আমি হয়তো তোমাদের সাথে দেখো কথা বলছি, কিন্তু অবভিয়াসলি আমাকে মানে কী বলবো, 80% কনসেন্ট্রেশন আমাকে রোডের দিকেই রাখতে হচ্ছে, হয়তো 20% আমি এই মাইকে বা ভিডিও বা কথার মধ্যে রাখছি, এবং সেটা রাখা উচিত। কারণ দেখো এখানে প্রচণ্ড জোরে গাড়ি চলে,
আর প্রচুর গাড়ি, সত্যি কথা বলতে প্রচুর গাড়ি। এবার একটু ভুল হলে বা দিক থেকে দিক হলে কনসেন্ট্রেশন নষ্ট হলে একটা প্রবলেম হয়ে যেতে পারে। বাট রাত্রিবেলা সত্যি দারুণ লাগে, সুন্দর লাগে শহরটাকে। এই ওপর দিয়ে হচ্ছে তোমাদের গড়িয়া মেট্রো, ঠিক আছে, গড়িয়া মেট্রো লাইনটা হয়েছে, চালু হয়েছে কিছুটা, মনে হয় চলে। পুরো ওই চিংড়িঘাটা বা সেক্টর 5 দিকে তো যায় না। তো বন্ধুরা এখন আছি হচ্ছে এই সল্টলেক চিংড়িঘাটা থেকে একটু আগে, সামনে সল্টলেক সেক্টর 5। তো সেক্টর 5-এর দিকে যাচ্ছিলাম, যে পুরোটা খালি যাওয়ার থেকে অ্যাটলিস্ট যদি সেক্টর 5 থেকে কিছু বুকিং পেয়ে যাই তো অ্যাটলিস্ট কিছুটা তো হবে। তো যেতে যেতেই হঠাৎ এখান থেকে একটা বুকিং আসলো, সেক্টর 5 অবধি যেতে হলো না। তো এই কাস্টমারটা যাবে হচ্ছে নিউ ব্যারাকপুরের দিকে, আছে হচ্ছে মোটামুটি সামনেই এই 1 কিলোমিটার মধ্যে। তো নিয়ে নিলাম ওই জন্য বেসিক্যালি, ঠিক আছে, যে খালি তো যেতেই হবে, তার থেকে অ্যাটলিস্ট নিয়ে যাই যতটুকু হয়। তো 160 মতো দিচ্ছিল আর কি উবেটে, ঠিক আছে। তো দেখি যা পাওয়া যায়, কিছু করার নেই। সেই ইসে থেকে একবার তখন দাঁড়িয়ে স্টেজে পাওয়া গেছে অনেক। তো গাইজ এখন আছি হচ্ছে নিউ ব্যারাকপুর। তো ওই যে ম্যাডামকে নিয়েছিলাম সেক্টর 5 থেকে, তো ম্যাডামকে এখানে ড্রপ করে দিলাম। ম্যাডামের হয়েছিল 164 টাকা, আর মোটামুটি উনি পেমেন্ট করে দিল 190 টাকা। তো যাই হোক, চলো ঠিক আছে, 17-18 কিলোমিটার রাস্তা ছিল। তো এখন আর এখান থেকে তো আর কিছু পাবো বলে মনে হয় না, আর ওখান থেকে পাওয়া যায়নি, খালি আসতে হচ্ছিল এই অবস্থা। আর এখান থেকে তো আশা করাই উচিত না। যাই হোক, তা এখান থেকে বাড়ি বেশি না, 7-8 কিলোমিটার হবে হয়তো। তো র্যাপিডো আর উবেরটা অন করে রাখি। আর ইনকাম যদি তোমাদের বলি, দেখো র্যাপিডো থেকে হয়েছে 100 টাকা, আর উবের থেকে 656 টাকা, মানে 656, আর ওদিকে 100, 756, আর ওই টিপস ধরো মিলিয়ে 100 টাকা ধরতে পারো।
তো ওই 856 টাকা, মানে ওই 800 850 মতো কিছু হয়েছে ইনকাম। ঠিক আছে, তো চলো যাওয়া যাক। এখন আশা করি আর কিছু আসবেও না। আর এখন এখান থেকে হচ্ছে আমাকে সামনে গিয়ে উঠতে হবে মেন সোদপুর রোডে। ঠিক আছে, সোদপুর রোড থেকে সামনে মুড়াগাছা মোড় পাবো, তো ওখান থেকে কল্যাণী হাইওয়ে ধরে সোজা বেরিয়ে চলে যাব। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি এখানেই। দেখা হচ্ছে আবার পরের দিন, পরের কোনো দিন। তো টিল দেন, টাটা, বাই বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।